মনোনয়ন বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে আমি নির্বাচন করতে পারবো কিনা। আমি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা আপিল করছি। আমাদের ৪ জানুয়ারি বাছাই পর্বে যখন ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, তখন অনেকেই ধরে নিয়েছিলেন ঢাকার ৯ আসনের এই আলোচিত প্রার্থীর নির্বাচনী যাত্রা হয়তো থমকে গেছে। সেখানেই মূলত দলীয় পরিচয় নিয়ে অস্পষ্টতা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা ১% ভোটারের সমর্থনে ত্রুটির অজুহাতে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের আপিল বিভাগে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন সেই বাধা সরিয়ে দিলেন। বৈধ ঘোষিত হলো তার প্রার্থিতা। কেবল ডাক্তার জারা নন, দীর্ঘ আইনি লড়াই শেষে ভোটের ময়দানে ফেরার সবুজ সংকেত পেয়েছেন কক্সবাজার ২ আসনের হেভিওয়েট প্রার্থী জামায়াত নেতা হামিদুর রহমান আজাদও। শনিবার সকাল ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শুরু হয়েছিল। শুনানির শুরুতেই আলোচনার কেন্দ্রে এসেছিলেন ডক্টর তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে চাওয়া এই প্রার্থীর মনোনয়নপত্র আগে বাতিল হলেও কমিশনের রায় তা এখন বৈধ। প্রার্থিতা ফিরে পাওয়ার পর উচ্ছ্বসিত তাসনিম যারা সাংবাদিকদের জানিয়েছেন তার পছন্দের প্রতীক ফুটবল নিয়ে তিনি জনসমর্থনের লড়াইয়ে নামতে প্রস্তুত। অন্যদিকে কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও আইনি লড়াইয়ে বিজয়ী হয়েছেন। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণে রইল না আর কোনো বাধা। ইজির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। সূচি অনুযায়ী এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৭০টি করে আবেদনের উপর রায় দেবে কমিশন। গত ৪ জানুয়ারি বাছাই পর্বে ৭২৬টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে ৬৪৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। আজ শুরু হওয়া এই শুনানির মধ্য দিয়ে আগামী কয়েকদিনে নির্ধারিত হতে যাচ্ছে আরও অনেক হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে এখন থেকেই বয়েছে প্রতিদ্বন্দ্বিতার নতুন হাওয়া।